গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে ওয়েডনেসডে। বাবা গলাটা কিরকম সকালবেলায় বসা বসা লাগছে। এখন বাজে 7:40 মতো। আচ্ছা চলো, এখন বাজে 7:40 আর আমাদের উঠে ব্রাশ ফ্রাশ করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এবার আমরা চা খাবো, আমি চা খেয়ে বাজার যাব। আর মেয়ে এখন একটুখানি আপাতত একটু কেক খাবে, তারপর আমি ওকে এসে ছাতু ফাতু খাওয়াবো। তো চলো, কী করি না করি তোমার সাথে শেয়ার করছি সারাটা দিন, সঙ্গে থেকে। মেয়েও গেছিলো আমার সাথে বাজার করতে, বাজার থেকে ঘুরে আসা হয়ে গেল, মেয়েও গেছিলো আমার সাথে বাজার করতে। এই যে এখানে নিয়ে এসেছি চিকেনটা ধুয়ে রাখাও হয়ে গেছে। এখানে নিয়ে এসেছি পমফ্রেট মাছ, আর এটা নিয়ে এসেছি হচ্ছে, জানি না এটা তোমরা কে কে খাও, বাট আমি খুব ভালো খাই, আমার বাবাও খুব ভালো খায়। সেটা হচ্ছে এই যে ঝিনুক, গেরি ঝিনুক হয় না, ঝিনুক আমার দারুণ লাগে। নিয়ে এসেছি, তার একটা কারণ আছে, সেটা পরে বলছি। ওটা নিয়ে এসে আমি একটুখানি গরম জলে ভালো করে ধুয়ে গরম জলে একটুখানি ফুটিয়ে জলটা ফেলে রাখলাম। এবার ওটা যেমন রান্না করে করব। আর মেয়ে একটুখানি সকালবেলা কেক খেয়ে বাজারে গেছিলো, এখন খাবে ও হচ্ছে ছাতু, ওকে ছাতুটা দিই। আর ও এখন, কাল থেকে আমি সব সেট করে রেখেছিলাম ওর পড়ার জিনিসপত্র, ও এখন বসে পড়ছে একা একা ঘরে। এই যে আর ঠোঁট কামড়াচ্ছে। তা চলো সারাদিনে রান্নাবান্না করি, কাজকর্ম করি, দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 11:10 মতো। তো আমার মোটামুটি রান্না ডান, আমার ভাত হয়ে গেছে। মেয়ের আলাদা করে একটু চিকেন স্টু করলাম আজকে, কারণ ও চিকেন জেনারেলি কষাই হয় আমাদের সাথে, কিন্তু আজকে একটুখানি স্টু করলাম সবজি টবজি দিয়ে, একটু গরম প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে একটু ওটার মধ্যে না দুটো ঝিনুক দিলাম। ও কোনোদিন আগে ঝিনুক খায়নি, ফার্স্ট টাইম খাবে, তো কষা ফষা খেতে পারবে না, সেই জন্য দুটো ঝিনুক দিলাম হচ্ছে। এই দেখো ঘরের ভেতর কে আর কারা আসেন কোনো। কি রে, কি চাই, কি চাই রে? হ্যাঁ কি চাই? জল দিয়েছি, খাবার দিয়েছি, তারপর আবার এসছে। হ্যাঁ আসলে আমার কাজ হচ্ছে এই যে ব্যাট নিয়ে খেলছে, বাবার সাথে খেলছে, ব্যাট নিয়ে ব্যাট বল খেলছে। আর কি বলে তোমার, কি বলছিলাম, হ্যাঁ ওর জন্য চিকেন স্টু করলাম, সেটাও ডান। আলু ঝিনুকের কষা যে তরকারি করেছিলাম সেটাও হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের চিকেন কষাটা, বাকি মোটামুটি অল রান্না ডান। রান্নাঘরে মোটামুটি কাজ ফিনিশ। এত গরম হচ্ছে না, বলছে যত তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়ে এসে এখানে এসিটা চালিয়ে বসে পড়তে পারি বা শুয়ে পড়তে পারি ততই শান্তি, এরকম অবস্থা। তাছাড়াও কিছু আজকে সারা দুপুরটা অফিসিয়াল কিছু কাজ আছে। আর একটা ব্যাপার হচ্ছে একটু পরে বাবা মা আসবে। চলো একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এলে মুখটা কত ক্লিন দেখতে লাগে বাবা, দেখ মানে কতটা আমি পুড়ে থাকি, তাহলে ভাব। এনিওয়েজ আজকে সোনামা নিজে নিজেই ভাত খাচ্ছে, এবং লাস্ট কয়েকদিন ধরে নিজে নিজেই খাচ্ছে। আমি যা স্নান করে এলাম, ওকে খেতে দিয়ে চলে গেছিলাম, ও কিন্তু খেয়েছে ভাতটা বা খাচ্ছে এখনো। যাই হোক, মিশ্র দাসের লাঞ্চ কমপ্লিট। হ্যাঁ মিশ্র দাসের লাঞ্চ কমপ্লিট, আর সোনামার অলমোস্ট কমপ্লিট, আর একটুখানি আছে, তারপরে আর একটুকুনি আছে এই যে। তারপরেও চিকেনটা খাবে আর স্টুটা খাবে। আর তোমার কেমন লেগেছে আজকে স্টুটা? ভালো। আর ঝিনুকটা কেমন লেগেছে? ফার্স্ট টাইম খেলে, ফার্স্ট টাইম ঝিনুক খেয়েছে, ভালো লেগেছে। চলো ওকে বাকি ভাতটা খেয়ে নিক ও বসে, তারপরে বিকালবেলা দেখি কি করা যায়, কাজকর্ম আছে একটু দুপুরবেলা। এখন 2টো বেজে গেছে। এই যে ম্যাডাম এখানটা শুয়ে পড়েছেন, ম্যাডাম দেখতে পাচ্ছ কি, ম্যাডাম শুয়ে আছে। ম্যাডাম শুয়ে পড়েছে আর আমি একটুখানি কাজ করছি এখানে। তো চলো, বিকেলবেলা বাবা মা এখনও আসেনি, আসবে কখন আমি জানি না, বিকেলে আবার আমার একটু বেরোনোর আছে। দেখো রেডি হয়ে গেছি, ও রেডি। আমরা এখন একটুখানি যাব আমরা কাকুর বাড়িতে। কি বিভৎস গরম, কনস্ট্যান্ট ঘামছি, ভালো লাগে না বাবা। যাই হোক, তো যাব একটু পরে। ওর খাবারটা করেছি, ওর খাবারটা ঠান্ডা হতে দিয়েছি, ওকে খাইয়ে নিয়ে তারপরে বেরোবো। মা বাবা এসছিলো সারা দুপুর, মানে বিকালবেলা 3টের সময় এসছিলো, এতক্ষণ বসে আড্ডাবাজি হলো, এই সেই হলো, ঘোরাঘুরি হলো। ভেবেছিলাম হাওড়া উৎসব নিয়ে যাব, কিন্তু বাবার যেহেতু একটু রাত্রির হয়ে গেলে গাড়ি চালাতে অসুবিধে হয়,
সেজন্য বাবা আর যেতে চাইলো না, কারণ গেলে এখন 1 ঘন্টা সময় লাগবে, 7টা বেজে গেলে অন্ধকার হয়ে যাবে। সো বাবা রাত্রিবেলা একদমই গাড়ি নিয়ে বাইক নিয়ে বেরোতে পারে না। যাই হোক, বাবার একটু চোখের সমস্যা হয়, তো সেই জন্য ওরা বেরিয়ে গেল। চলো, আমরা কাকিমার বাড়ি থেকে ফিরছি, এখন 9টা 9:30 বাজে অলমোস্ট। মিস্টার দাসের সাথেই ফিরছি, আর সোনামা এই যে সামনে দাঁড়িয়ে আছে, ওই অর্ধেক গাড়ি চালায় আর কি, যাকে বলে। চলো এবার ফিরবো, ফিরে কাকিমাই যে এক গাদা ডিনার দিয়ে দিয়েছে অলমোস্ট। কাকিমা বাড়িতে গেলেই কাকিমা এরকম এক গাদা খাবার দিয়ে দেয়। তো খেয়ে দে, চলো কথা বলছি আবার বাড়িতে গিয়ে। কাকিমা এখানে এত মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন সব পাঠিয়েছে। আবার এইদিকে আমারও দেখো সকালের করা মেথি চিকেন আছে, এই এতটা মেথি চিকেন আমি তো খাইনি, সকাল থেকে সব পড়ে আছে। আবার দেখো এদিকে এতটা ভাত আছে, আটা মাখা আছে রুটি করার জন্য। আবার মিষ্টি পাঠিয়েছে, বাটারস্কচ সন্দেশ। কাকিমা বাড়িতে গেলেই কাকিমা এত খাবার পাঠায়। তো এখন বেজে গেছে হচ্ছে 11:15। আমাদের ডিনার টিনার সব কমপ্লিট, মেয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট, যা বাসন কাছন নামানো ছিল সেসব কাজ হয়ে গেল। আমি ফেস ওয়াশ হয়ে গেছে, এভরিথিং ডান। মুখে একটু বরফ দিলাম, এত গরম লাগছে কিরম জানি না কেন, এই জায়গাগুলো সব জ্বালা জ্বালা করছে। তো যাই হোক, একটুখানি বরফ টরফ দিলাম, একটুখানি বসবো এবার ঠান্ডায় এসে ফেসে চালিয়ে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। প্লিজ যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, লাইক করো, আর আমার পাশে থেকো, আমাদের পাশে থেকো প্লিজ। টাটা, গুড নাইট।